অনেক হলো পাহাড়, ঝর্ণা, নদী। এবার তোমাদের নিয়ে যাব এক ফরেন ট্যুরে। কি ভাবছো, অনেক খরচ, ছুটির অভাব? না, কোনো চিন্তা নেই। তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি বিনা ছুটিতে, বিনা পাসপোর্টে, কম খরচে এক ফরেন ট্রিপের সন্ধান। গুড মর্নিং সকলকে। সময় এখন 8:45। কালকে রাত্রিবেলা এসেছিলাম বলে এদের বাগানটা বুঝতে পারিনি। এত সুন্দর বাগান, পুরো গোলাপ বাগান একদিকে, আর তার সাথে যেটা আছে সেটা হচ্ছে কমলা লেবু। ভীষণ সুন্দর লাগছে। তবে একটা প্রবলেম, একটু রোদরা কম পড়ছে, হয়তো বেলার দিক হলে একটু পড়বে, কিন্তু রোদরা এদিকে পড়ছে না বলেই এতটা ঠান্ডা বেশি। কিন্তু বাগানটা অসাধারণ বাগান। পিছনটা অনেকটা বড় জায়গা, টোটাল 14 একর জমির উপর ওনার বাড়ি আর এই গেস্ট হাউস। তো পিছনটার দিকটা একটু দেখতে এসেছি। এত বড় জায়গা তো ঘুরে দেখা সম্ভব নয়, বাট স্পেসটা যতটা দেখা যায়। পুরো ঘন জঙ্গল এই দিকটা। দুদিকেই চোখ যাবে, পুরো ঘন জঙ্গল। শুধু একটা ট্রেল করা আছে, ট্রেল ধরে হাঁটছে। আমাদের রোহিতদাও রেডি হয়ে গেছে। গুড মর্নিং দাদা। রেডি হয়ে নিয়ে এখন চললাম আমরা আজকের প্রথম দর্শনীয় স্থানের উদ্দেশ্যে। চলো তাহলে বেরিয়ে পড়া যাক। হ্যাঁ, in need of the rhymes, always feeling like I'm the one out of time, moving round in circles, feeling like I've lost my way. এখন দাঁড়িয়ে আছি জাগৃতি বিহার, যেটি 1933 সালে ইটি ম্যাকলাস্কি এখানকার তখনকার রাজার থেকে 7টি গ্রাম লিজে নেয় এবং তারপর তিনি অ্যাংলো ইন্ডিয়ানদের এখানে থাকার জন্য ইনভাইট করেন। তারপর থেকেই এইখানে প্রায় 300টি পরিবারের বসবাস শুরু হয়। In need of the rhymes, always feeling like I'm the one out of time. যার সেরকম কিছুই এখন আর বর্তমানে অবশিষ্ট নেই, ধ্বংসাবশেষ ছাড়া। তবে যেখানে আমরা এখন দাঁড়িয়েছি এটি একটি স্কুল, যে স্কুলটা এখনো চলতি স্কুল। কয়েকটা কাঁচ ভাঙা আছে, যে কাঁচ দিয়ে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ভিতরটা। সমুদ্র পৃষ্ঠ থেকে 1500 ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে ছোটনাগপুর মালভূমির ওপর এই ম্যাকলাস্কিগঞ্জের জাগৃতি বিহার। স্কুলের ঠিক পাশ দিয়ে এগিয়ে সেই দেখতে পেলাম এদিকে আরো দুটো বাংলো দেখতে পাচ্ছিলাম, যেখানে এখনো বেশ কিছু পরিবার বসবাস করে। সেই জন্যই সেদিকে আরো এগোচ্ছিলাম একটু কাছ থেকে দেখবো বলে। কিন্তু একজন বাড়ির এক পোষ্য কুকুর আছে, সে আমাদেরকে দুপা এগোতে দেখেই নতুন অতিথিকে তিনি সাদর অভ্যর্থনা করছেন না একদমই, তাই আমরাও খুব একটা এগোচ্ছি না ওদিকে। তাই এখন যাব আবার অন্যান্য জায়গাগুলো একটু দেখতে। লাইব্রেরি আছে বা হসপিটাল আছে, স্কুল তো আছে, তোমাদেরকে দেখালামই। এবার চলো বাকিগুলোর দিকে এগোতে থাকি।
দাঁড়িয়েছি এখানকার সেই পুরনো লাইব্রেরিতে। একদম মানে একদম ভাঙাচোরা জায়গা, এই তো একদম পুরো ভাঙাচোরা জায়গা, কয়েকটা জানলা খোলা পড়ে আছে, যেখান দিয়ে একটু চোখ বাড়ালেই দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর কাগজ ভিতরে অগোছালো হয়ে পড়ে আছে। চলো এবার যাওয়া যাক, এর ঠিক উল্টো দিকেই আছে হসপিটাল, অবশ্যই পুরনো সেই ধ্বংসাবশেষ হসপিটাল। চলো সেইটার দিকে তোমাদেরকে নিয়ে যাই। শীতকালে আসার এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে, একদম পুরো জঙ্গল এরিয়া তো, মানে তোমার এই পুরনো জায়গাগুলো ঢুকতে ভয় লাগবে না। আর মাঝে মাঝেই বেশ রোদরা পড়ছে, বেশ ভালো লাগছে। রোদরা একটু সরে গেলেই কিন্তু ঠান্ডা লাগছে। চলো, এই হলো সেই হসপিটাল। রাস্তার বাঁকে বাঁকে লুকিয়ে আছে এরকম অনেক সমাধিস্থল, অনেক পুরনো বাড়ি, যা বারবার মনে করিয়ে দিচ্ছে কোনো এক সময় এখানেই হয়তো অনেক ইংরেজ একসাথে বসবাস করতেন। যা স্মৃতিটুকু ছাড়া এখন আর কিছুই অবশিষ্ট নেই, চারিদিক শুধুই শূন্য। এই ছিল কিছু লোকমুখে শোনা জাগৃতি বিহার। তবে এখন এলো আমাদের সামনে জাগৃতি বিহারের আসল ইতিহাস, যা আমি তোমাদের সামনেও তুলে ধরলাম। ये एक प्राइवेट एनजीओ है। मैंने हमारे जो बॉस थे जब डेथ कर गए, उनका कहना था कि पैदल चलेंगे तब ना व्यू दिखिएगा। अब गाड़ी से बैठ के आएंगे, धूला उड़ा के चले जाएंगे, फिर चले जाएंगे, वॉक कीजिएगा तब ना आपको व्यू नजर आएगा। वही चीज उनका पर्पस है, वो जल्दी देखिए। थैंक यू। नहीं, हम लोग का थोड़ा गलत भी ये होगा। नहीं, आप लोग को आपकी गलती नहीं है। यहाँ पे जो घूमने आता है उस सब बेचारा लोग क्वेश्चन करता है, तो क्वेश्चन करना फर्ज है। जागृति विहार है क्या चीज? प्राइवेट एनजीओ है। तो अभी हम लोग का जो बॉस थे तो उनका डेथ हो गया, तो इसलिए अभी थोड़ा सा डामाडोल चल रहा है। अच्छा। वो 2018 में हुआ। अभी खाली स्कूल चलता है, सामने था, सब कुछ था, पर अभी फिलहाल सब बंद है। अच्छा। विविंग का भी था, यहाँ पे कारपेंटरिंग भी था, आपका लेथ का भी है, सब कुछ है, लेकिन ट्रेनिंग होता था, तो अभी फिलहाल सब बंद हो गया। अच्छा। এই ছিল এতদিন ধরে ব্রিটিশ অঞ্চল বলে চলে আসা জাগৃতি বিহারের আসল ইতিহাস, যা আমরা ঘুরে আসা জায়গার থেকে প্রথম তুলে ধরলাম তোমাদের সামনে। সময় এখন 10টা। জাগৃতি বিহার দেখে এখন দাঁড়িয়ে আছি ডেগাডিগি নদীর ওপরে। বর্ষাকালে এলে খুবই ভালো লাগবে, তখন আরো জলটা বেশি যাবে। এখন মোটামুটি সব জায়গাটাই চর পড়ে আছে। শীতকালে আসার একটা আলাদাই মজা আছে, এরকম রোদ্দুরের মধ্যে এরকম একটা সুন্দর পরিবেশে। আর এখানে বহু স্থানীয় লোক এখানে পিকনিকও করতে আসে, সব মিলিয়ে বেশ জমজমাট পরিবেশ। কোথাও কোথাও একদমই সেরকম ডেপথ নেই, ওই দিকটায় যেমন একদম হেঁটেই পার হওয়া যাবে, তবে এই দিকটাতে ভালো জল, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এর নিচে বেশ ভালো ডেপথ আছে। একটা মজার জিনিস সেটা হচ্ছে একই জায়গাতে 3টে ব্রিজ, একদম নিচে আছে। এটা মনে হচ্ছে সব থেকে পুরনো ব্রিজ। এটা রাস্তা ছিল নিচটা দিয়ে, একদম ব্রিজের নিচেটা দিয়ে, হ্যাঁ, যেটা দিয়ে আমরা এখন নামলাম আর কি। হ্যাঁ, জল নেই বলে। আর তারপর এটা হয়েছে, আর এখন সামনে নতুন এই যে এটা হচ্ছে নতুন ব্রিজ একটা তৈরি হচ্ছে। একটা জায়গায় 3টে ব্রিজ। জলে নামাও যাবে একদম।
আর জলটা বেশ পরিষ্কার, একদম স্বচ্ছ জল। আমার মাথার ওপরেই যে ব্রিজটা, জাস্ট এইটা দিয়ে আমরা গাড়ি নিয়ে যাব। আর এই যে তলাতে হচ্ছে এই নদীটা। হাতে টাইম থাকলে এইখানটা বসে অনেকটা সময় কিন্তু কাটানো যাবে, সময় কখন পেরিয়ে যাবে বোঝাই যাবে না। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর একদম। মানে একটা এরকম ছুটির দিনে কাছে বাড়ি হলে টিফিন ফিফিন প্যাক করে নিয়ে এসে এখানে একটা সুন্দর ছুটি কাটানো যায়। দারুণ জায়গা। যাই হোক, চলো এগিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। ডেগাডিগি দেখে রাস্তা দিয়ে এগোনোর সময় এই স্পটটা দেখতে পেলাম। কি নদী আমরা ঠিক বলতে পারবো না, স্থানীয় লোকেদেরও খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না, তাই মানে নদীটার নাম জানতে পারিনি, কিন্তু স্পটটা ভীষণ সুন্দর। খুব সরু একটা রেখা বয়ে চলেছে, বর্ষাকালে দেখে মনে হচ্ছে এখানে জল হবে, কারণ বেশ ভালো সুন্দর একদম। এই যে ওপরে ব্রিজ আর নিচে এই যে নদীটা, অসাধারণ। শীতকালের জন্য জল একটু কম ঠিকই, কিন্তু বর্ষাকালে এখানে জল হবে এবং খুব ভালো লাগবে এটা দেখতে। আর তার উপর এইদিকে এরকম পুরো দুদিকে একদম গাছে ভর্তি, এই যে এইদিকে আর এইদিকে, আমার দুদিকে একদম। এই যে একদম সোজা এইভাবে নদীটা যাবে গতিপথ। এই যে নিচে এইখানে জল থাকে, বর্ষাকালটা পুরোটাই জল থাকে, এখন শীতকালের জন্য একদমই জল শুকনো। ডেগাডিগি নদী দেখে এখন আমরা দাঁড়িয়ে আছি কুয়ারপাত্রা পিকনিক স্পটের সামনে। এখানে আর একটা নদী আছে যেটা চটি নদী বলছে, যেহেতু চটি, এটা গ্রামটার নাম হচ্ছে চটি গ্রাম, তো যেহেতু গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে তাই এটা চটি নদী। হ্যালো, स्कूल है आज? आज छुट्टी है तो स्कूल ड्रेस क्यों पहनते हो? ओह, एकदम पहन के स्कूल ड्रेसটা ধোবে তাই পরে রেখেছে আর কি। টাটা। তুমি কি জলে পা দেবে ভাবছো? তো করে পা দেওয়া যাবে না, হাত দেওয়া যেতে পারে। সত্যি তাই, জলটা ভীষণ স্বচ্ছ জল, একদম পরিষ্কার জল। আছি এখন চটি নদীর সামনে। গ্রামের লোক আমাদেরকে এই নদীটা চটি নদী বলছে, কিন্তু এই নদীটা আমরা কিছুক্ষণ আগে ডেগাডিগি পয়েন্টে ডেগাডিগি নদী হিসেবেই দেখে এসেছি। কি অদ্ভুত ব্যাপার না, একটাই নদী এক এক জায়গায় আরেক নাম, কোথাও চটি নদী কোথাও আবার ডেগাডিগি নদী। এখন দাঁড়িয়ে আছি আমরা দামোদর নদের ওপর ব্রিজে। कहानी है तुझसे मेरी, है तुझसे बंधी सांसें मेरी, लगे तुझ संग हर एक लम्हा, खो न जाऊं मैं तुझ में कहीं, खो न जाऊं मैं। শীতকালে দামোদরের এরকম একটা মানে এরকম দামোদরের একটা আলাদাই চর পড়ে গেছে কোথাও কোথাও, আর সেই চরে রোদের যখন আলোটা পড়ছে বালিতে একটা আলাদাই বিউটি, পুরো চকচক করছে। মেনলি এই সামনের জলটা যেখানটা বালি, কোথাও বালি কোথাও একটু একটু জল, পুরো রোদের আলো একদম চিকচিক করছে, অদ্ভুত একটা সৌন্দর্য। সেও নামা যায়, একদম নিচ থেকে নেমে ওই জায়গাটা উপভোগ করা যায়। আমাদের যেহেতু হাতের সময়টা অনেকটাই কম, তাই আর নামলাম নামার জায়গা আছে, ওখানে নেমেও যাওয়া যায়। মেনলি সানসেটের সময় এই জায়গাটা এলে তো একটা আলাদাই মাধুর্য। कहानी है तुझसे मेरी, है तुझसे बंधी सांसें मेरी,
लगे तुझ संग हर एक लम्हा खो न जाऊं मैं तुझ में कहीं। कहानी है तुझसे मेरी, है तुझसे बंधी सांसें मेरी। लगे तुझ संग हर एक लम्हा खो न जाऊं मैं तुझ में कहीं। तेरे बिन जिया अब नहीं लगदा, अखां विच नूर तेरा रोज दिसदा। रब दी कसम तुझे मेरे सोनिया। সময় এখন 11:30। নেহেরু রোড ধরে আমরা এগিয়ে চলেছি এখন লোহারদাগা স্টেশনের কাছে। ওখানে আমাদের গন্তব্য হচ্ছে পুল নাম্বার 27, যেটা সাউথ ইস্টার্ন রেলওয়ের যে টাইম টেবিল বা অ্যানুয়াল ক্যালেন্ডার হয় সেখানে এই ব্রিজটা প্রচুরবার চার্ট হয়েছে। এই ব্রিজটা একটা অসাধারণ বিউটি আছে, নিচে থেকে অনেকটা উপরে ব্রিজটা দেখা যায়। আমরা সেই ব্রিজটাই দেখতে যাচ্ছি এখন। এখানে প্রচুর নদী, মানে রাস্তাতে চলতির পথে প্রচুর ব্রিজ করছে। সময় থাকলে হাতে হয়তো নেমে দেখা যেত, কিন্তু হাতে এতটাই সময় কম যে সকালবেলা থেকে আমরা সেভাবে ব্রেকফাস্টও করতে কোথাও দাঁড়াতে পারিনি। দোকান থেকে ড্রাই ফ্রুট, বিস্কুট, চিপস, কেক এইরকম কিনে নিয়েছি। কিনে নিয়ে এখন আমরা চলেছি, মানে শুধু সাইড সিনগুলোই দেখছি। এত এখানে ঘোরার স্পট, আর হাতে মেনলি সময় এত আমাদের কম, শুধু আজকের দিনটাই। তো সেই জন্যই পরের পর এখন শুধু যাচ্ছি সাইড সিনগুলোই দেখতে। মুগলডাহা নদীর ওপর আমরা এখন দাঁড়িয়ে আছি, রেলের ভাষায় যেটা 150 নম্বর ব্রিজ, আর যেটা আমরা জানি লোহারদাগা ব্রিজ বলে, বা পুল নাম্বার 27 প্রচলিত ভাষায়। এটা একটা ল্যান্ডমার্ক ব্রিজ। আসো আমরা সেই ব্রিজটা দেখি গিয়ে। এটাই রাস্তা, এটা দিয়ে নিচে নামতে হবে। নিচে নামলেই পাবো মুগলডাহা নদী। অনেকগুলো সিঁড়ি নেমে নেমে আসছি, আর তার মধ্যে সামনে এরকম ব্রিজটার অসাধারণ একটা ভিউ, আর নিচে জলের শব্দ এখান থেকে পাচ্ছি। কতটা জল আছে জানি না, তবে বেশ জলের একটা কলকল শব্দ আমি এখান থেকেই পাচ্ছি। এই হচ্ছে ব্রিজের সেই অসাধারণ দৃশ্য। নেমে পড়েছি, অ্যান্ড এই হলো মুগলডাহা নদী। নেমে পড়েছি, এই যে সিঁড়িটা ছিল সিঁড়ি দিয়ে নেমে পড়েছি, আর আমার পিছনেই হচ্ছে সেই মুগলডাহা নদী, যেটার কথা উপরে তোমাদেরকে বলছিলাম। আর আমার মাথার উপরে হচ্ছে এই যে ব্রিজটা। ধরবো? চলো ওদিকে যাওয়া যাক। ফাইনালি ট্রেন পেয়ে গেছি। চান্দোয়াতে রাঁচি রোডের ওপরে সময় এখন হচ্ছে 2:10। চলে এসেছি আজকে, একটু তাড়াতাড়ি সুযোগটা পেলাম, কালকের মতন এত দেরিতে নয়। লাঞ্চ সারতে চলে এসেছি, অর্ডার করেছি রুটি আর তার সাথে তরকা। এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, কিন্তু রোদের মধ্যে এরকম সুন্দর খাটিয়াতে বসে ধাবা স্টাইলে লাঞ্চ খাওয়ার অভিজ্ঞতাটা ছাড়তে পারলাম না, তাই আজকে একদম এখানে বসেই আজকে সারবো লাঞ্চটা। আমার এটা খেতে খেতে সেই অরুণাচলের কথা মনে পড়ে যাচ্ছে। ওই অরুণাচলের লাস্ট দিনের কথা, তো সুন্দর ছিল ধাবাতে। তোমরা যারা যারা সেই ভিডিও দেখোনি এখনো, আমি ওপরের লিঙ্কটা আই বাটনে দিয়ে রাখলাম, দিয়ে দেখে নাও সেই অসাধারণ প্লেটটা। মানে আমি এখনই বলছি, আমার এখনই মনে হচ্ছে ওখানে গিয়ে সেটা খেয়ে আসি। দারুণ ছিল সেটা। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, এখন পালা আবার ফেরার, মানে আবার ফেরার রাস্তাতেই এগোনো। যাবার রাস্তাতে একটা ওয়াটারফলস, যেটা হচ্ছে ঝুনঝুনিয়া ওয়াটারফলস, সেটা দেখার চেষ্টা করব, কিন্তু কতটা কি হবে বুঝতে পারছি না। তো চলো এগুলো থেকে কতটা কি হবে দেখা যাক রাস্তাতেই। এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে এর অন্তিম পর্ব নিয়ে। ততক্ষণ সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো জানাতে কিন্তু ভুলো না।